আমি বিশ্বজিৎ ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ নিজে করি 19.1 বিষয় সময়ের পরিমাপ। কোশ্চেন 1 থেকে 6 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের সুন্দর সহজ পদ্ধতিতে কষে দেখাবো। এক দাগের অঙ্ক করার আগে তোমাদের জানতে হবে যে এএম এবং পিএম কাকে বলে। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে এএম এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে পিএম বলা হয়। এবার এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় রাখো। একে কি বলেছে, সেদিন পিয়া ঘুম থেকে উঠেছে। 6 নিশ্চয় এএম হবে, কারণ 12টার আগে। পিয়া পড়তে বসেছে 9, তাহলে 9টা এম, 12টার আগে হচ্ছে। প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে 11 এএম হবে, যেহেতু 12টার আগে পড়ছে। সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে 1 পিএম হবে, যেহেতু 12টার পরে হচ্ছে। সেদিন দুপুরে ভাত খাবার পর, ভাতটা নিশ্চয় 12টার পরে, সেই জন্য পিএম। সেদিন প্রিয়া ঘুমাতে গিয়েছে 10 রাত, যেহেতু সেই জন্য পিএম। 2-এর দাগে কি বলেছে, আজ আমি 10:20 এএম এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45 পিএম এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। এই অঙ্কটা করা তোমাদের 4 পিএম থেকে 10:20 এএম বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমি প্রথমে কি লিখে, বাড়ি ফিরে এলাম কটায় না 4, এখানে যেহেতু 4 পিএম রয়েছে, এটা 4 ঘন্টা 45 মিনিট বলে কথাটা লিখব। স্কুলে যাবার জন্য বেরিয়েছি কটায় না 10 ঘন্টা 20 মিনিট, বা 10:20 এএম রয়েছে, ওটা 10 ঘন্টা 20 মিনিট। তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে উত্তরে কি, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। আমি আগে থেকেই লিখছি, বাড়ির বাইরে ছিলাম বিয়োগ চিহ্ন দিয়ে 5, 2 আছে কত, 4 হবে, তাহলে 25 মিনিট। এবার দেখো উপরে কি রয়েছে, উপরে 4 ছোট সংখ্যা থাকলে আমরা এটা বড় সংখ্যা। কেন আমি 12 লিখেছি, যেহেতু এএম এবং পিএম, যেহেতু সে 10টা, সেই কারণে এখানটা 12 দিয়ে যোগ করতে হবে। দেবা কাল 10:25 পিএম এ শুয়ে পড়ল, কিন্তু আজ 6:10 এএম এ ঘুমিয়ে থেকে উঠে পড়ল। হিসাব করে দেখি সে কতক্ষণ ঘুমিয়েছে। তাহলে সে কতক্ষণ ঘুমিয়েছে সেটা করতে গেলে কি করতে হবে, 6:10 থেকে 10:25 বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে দেবা ঘুম থেকে উঠল, তাহলে ঘুম থেকে কটায় উঠল, 6:10, এটা হবে 6 ঘন্টা 10 মিনিট বলে লিখব, 10 মিনিট। দেবা কি কিনা শুয়ে পড়ল, কত, 10:25 পিএম রয়েছে, 10 ঘন্টা 25 মিনিটে শুয়ে পড়ল। তাহলে উত্তরে কি চেয়েছে, উত্তরে হচ্ছে যে দেবা কতক্ষণ ঘুমিয়েছে।
যেহেতু উপরে ছোট সংখ্যা রয়েছে সেই জন্য এখান থেকে 1 ঘন্টা ধার করা হলো, ধার করে বিয়োগ করছি, তাহলে কত হচ্ছে 70 থেকে 25 বাদ দিলে 45, এখানে 5 ঘন্টা, যেহেতু এএম এবং পিএম এর জন্য এখানে 12 যোগ করতে হবে। আমরা সাধারণত জানি 24 ঘন্টা একদিন, কিন্তু দুপুর 12টার পরে রাত 12টা বেজে গেলে এএম এবং পিএম হয়, সেই হেতু এইসব অঙ্কে 12 যোগ করতে হবে। তাহলে 12 আর 5-এ 17, 17 থেকে 10 বাদ দিলে 7 ঘন্টা। তাহলে দেবা কতক্ষণ ঘুমিয়েছে? উত্তর, দেবা ঘুমিয়েছে 7 ঘন্টা 45 মিনিট, এটাই উত্তর। 3, 4 দেখো, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। রেলওয়ের টাইম কি রয়েছে? 22:35 এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে এটা কি করতে, ট্রেন কখন ছাড়বে না, ট্রেন হচ্ছে 22:35, তার থেকে আমরা পৌঁছেছি কটা, 20:4, তাহলে 22:35 থেকে 20:44 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমরা কতক্ষণ ট্রেন অপেক্ষা করেছি বেরিয়ে। তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কটা, 22:35। যেহেতু 22:35, সেটাকে আমরা এইভাবে লিখব মিনিট। আমি স্টেশনে পৌঁছেছিলাম 20 ঘন্টা 44 মিনিট। উপরে বড় সংখ্যা ছোট সংখ্যা রয়েছে, তার মানে কি 60 যোগ করতে হবে, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা 60 যোগ করতে হবে। তার 35 আর 55 কত হচ্ছে 95, 44 থেকে 95 বাদ দিলে কত হচ্ছে 51 মিনিট। এখান থেকে 21, তাহলে 20 থেকে 21 বাদ দিলে, এটা ভুল হয়ে গেছে, তা 20 থেকে 21 বাদ দিলে 1 ঘন্টা। তাহলে উত্তর কি চেয়েছে, আর কতক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হবে? উত্তর, স্টেশনে অপেক্ষা করতে হবে কতক্ষণ না 1 ঘন্টা 51 মিনিট। 3, এবার 5এরটা দেখো, আজ ইতিহাস পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভিভিআই করে। আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে। তাহলে এই পরীক্ষা কততে শুরু হয়েছে? 11:30, 11:30। দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখেছি 13:15। তাহলে ডিজিটাল ঘড়ির টাইম কত? 13:15। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি। আর পরীক্ষা শেষ হয়েছে কত না 2:30 PM পরীক্ষা শেষ হলো। পরীক্ষায় লিখতে পারবো হিসাব এবার পরীক্ষায় কতক্ষণ লিখতে পারবো, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণি ডিজিটাল ঘড়িতে কটা বাজবে, আমাকে এই কটা উত্তর বের করতে হবে। তাহলে প্রথম কি, তাহলে কি লিখবো, দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে সময় 13 ঘন্টা
15 মিনিট। ইতিহাস পরীক্ষা শুরু হয়েছে। ইতিহাস পরীক্ষা কখন শুরু হয়েছে? না, 11টা 30, মানে 11 ঘন্টা 30 মিনিট। যেহেতু উপরে ছোট সংখ্যা রয়েছে আর নিচে বড় সংখ্যা, এই উপর নিচে ছোট সংখ্যা, সেই জন্য কি করতে হবে? যোগ করতে হবে, 60 নিয়ে আসতে হবে। আর তাহলে 60 আর 15 হচ্ছে 75, 30 থেকে 75 বাদ দিলে হচ্ছে 45 মিনিট। আর এখান থেকে যেহেতু আমি 1 ঘন্টা নিয়ে এসেছি, সেই জন্য 13 কেটে কত হবে? 12। আর যেহেতু এবার 11 থেকে 12 বাদ দিলে 1 ঘন্টা। তবে কি হচ্ছে, আমি পরীক্ষায় খাতায় লিখলাম, আমি পরীক্ষার খাতায় কতক্ষণ লিখলাম? 1 ঘন্টা 45 মিনিট। এটা হচ্ছে এতক্ষণ আমি পরীক্ষার খাতায় লিখলাম, এই যে হিসাব করি বলেছে। আর পরীক্ষা শেষ হয়েছে কত? না, 2:30-এ পরীক্ষা শেষ হয়েছে। 2:30-এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষা লিখতে পারবো? তাহলে পরীক্ষায় কতক্ষণ লিখতে, তাহলে আমি লিখতে পারি পরীক্ষায় শেষ হলো 2:30, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা শুরুতে দিদিমণির ডিজিটাল ঘড়িতে সময় ছিল। তাহলে পরীক্ষার শুরুতে ডিজিটাল ঘড়ির সময় কত ছিল? 13 ঘন্টা 15 মিনিট। 13 ঘন্টা 15 মিনিট, মানে 13:15 ছিল। এটা হচ্ছে, এবার কি করবে? এটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমি কতক্ষণ পরীক্ষা লিখতে পারবো। তাহলে এই 15 আছে, কত হলে 30 হবে? 15। উপরে কি রয়েছে? ছোট সংখ্যা 2 রয়েছে। যেহেতু 2 ছোট সংখ্যা, আমি 12 লিখবো। কেন? যেহেতু এম এবং পিএম এর, এটা রাত 12টার পরে এম পিএম হয়ে যাচ্ছে, সেই কারণে। তাহলে 12 আর 2 14, তা 13 থেকে 13 আছে, কত হলে 14 হবে? তাহলে 1, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তবে আমি কি করলাম? না, পরীক্ষায় কতক্ষণ আমি শেষ হবে, পরীক্ষায় লিখতে পারবো, কতক্ষণ লিখতে পারবো? না, 1 ঘন্টা 15 মিনিট। তারপরে কি বলেছে? আর দিদিমণির পরীক্ষা যখন শেষ হয় তখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে কত টাইম হলো। এক্ষেত্রে কি করতে হবে? দেখো, যেহেতু পরীক্ষা শুরু হয়েছে 11টা 30, 11টা 30-এর সঙ্গে আমি 12 যোগ করব। যেহেতু পরীক্ষা শুরু হয়েছে 11টা 30 AM, কিন্তু পরীক্ষা শেষ হয়েছে 2:30 PM, সেহেতু আমি 12 এখানে 12 ঘন্টার হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে AM এবং PM এ। সেই ক্ষেত্রে আমি কি করব? না, 11টা 30-এর সঙ্গে 12 ঘন্টা যোগ করব। তাহলে 11 আর 12,
পরীক্ষা শেষ হলো কত না 2 ঘন্টা 30 মিনিটে, মানে 2:30 পরীক্ষা শেষ হয়েছে, 2 ঘন্টা 30 মিনিটে। তার দিদিমণির ঘড়িতে সময় হবে 12 যোগ 2 ঘন্টা 30 মিনিট। তার মানে 12 আর 2 কত, 12, 13, 14, 14:30 মিনিট, এটাই উত্তর। ছয়েরটা কি বলছে, বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। তাহলে এটা যোগ করতে হবে, 2 ঘন্টা 27 মিনিট আর হচ্ছে 2 ঘন্টা 51 মিনিট, এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কত সময় লাগলো। তাহলে আমি লিখতে পারি বাসে করে বাবার অফিসে যেতে সময় লেগেছে কত, 2 ঘন্টা 27 মিনিট। আবার কি বলেছে, বাড়ি ফিরতে সময় লেগেছে 2 ঘন্টা 51 মিনিট। এটা 15 মিনিট ভুল করে ফেলেছি, 2 ঘন্টা, এটা হবে 51 মিনিট। সমাধান, তা 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা এটা তোমরা বইতে 51 মিনিট, আমার লেখা একটু ভুল হয়ে গেছে, তোমরা এটা 51 মিনিট করে নেবে। আমি ঠিক করেও দিচ্ছি 51 মিনিট। এটা 51 মিনিট করলে কত হচ্ছে, 7 আর 1 8, 5 2 7, 78 মিনিট, 4 ঘন্টা 78 মিনিট। যেহেতু 78 মিনিট রাখা যায় না, 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ঘন্টা, সেই জন্য 78টাকে একটু ভাঙিয়ে দেব। তাহলে 78 কত, 60 যোগ 18, এত মিনিট। তাহলে 4 যোগ 1 ঘন্টা, ঘন্টা ব্র্যাকেট দিয়ে ঘন্টা 18 মিনিট। তা 4 আর 1 যোগ করলে কত হয়, 5 ঘন্টা 18 মিনিট। 18 মিনিট, এটাই উত্তর। বাবার অফিসে যেতে আসতে সময় লেগেছে 5 ঘন্টা 18 মিনিট।